ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন মাঞ্চের 113 পেজে চলে এসেছে। আর এখানে 47 থেকে 70 দাগ পর্যন্ত মানে এই পেজে যতগুলো জয়নিং অফ সেন্টেন্সের এক্সারসাইজ আছে সেগুলো আমরা সলভ করবো, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে এই পেজটা আমি কমপ্লিট করে দিই। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে যারা চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর পাশাপাশি যারা পার্টিকুলার কোনো গ্রামার ভিডিও মানে হয়তো অত সময় নেই ফুল ভিডিও দেখার, তারা যে কোনো একটা কোশ্চেনের আনসার চাইছো, সেই রকম যদি কোনো ভিডিও চাইছো বা কোনো ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা, ইংলিশ রাইটিং বা চাকরির জন্য কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসএসসির জন্য, তো সেগুলো যদি চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের ফিচার চ্যানেল আছে আর্টিফিশিয়াল একাডেমি, হোম পেজে গেলেই দেখতে পাবে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। প্রথমে আছে হি কেম টু আওয়ার ভিলেজ, আই হ্যাড দেন গান অ্যাব্রো। এখানে তো আমাদের বলাই হয়নি যে কি করতে হবে, এখানে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজে জয়েন করতে হবে। আর অ্যাডভার্বিয়াল ক্লজ মানে হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। তো এখানে আছে হি কেম টু আওয়ার ভিলেজ, আই হ্যাড দেন গান অ্যাব্রোড। সে আমাদের গ্রামে এসেছিল, আমি তখন বিদেশ গিয়েছিলাম। তাহলে যখন সে আমাদের গ্রামে এসেছিল তখন আমি বিদেশে গিয়েছিলাম। ওয়েন হি কেম টু আওয়ার ভিলেজ, আই হ্যাড দেন গান অ্যাব্রোড। হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ নট ইন্ডাস্ট্রিয়াস। সে বুদ্ধিমতী কিন্তু সে শিল্পী তো নয় আর কি। মানে ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে যে শিল্পটা খুব ভালো করে বোঝে, তো সে তার মধ্যে শিল্প সত্তা নেই আর কি। তাহলে যদিও সে ইন্টেলিজেন্ট, সে ইন্ডাস্ট্রিয়াস নয়। দো হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ নট ইন্ডাস্ট্রিয়াস। ডোন্ট ওয়েস্ট নাও, ইউ উইল নট ওয়ান্ট দেম। তুমি এটাকে এখন নষ্ট করো না যদি তুমি এটাকে না চাও। তাহলে যদি তুমি যদি এটাকে না চাও তাহলে এটাকে নষ্ট করো না। ইফ ইউ উইল নট ওয়ান্ট, ডোন্ট ওয়েস্ট নাও। হি মেড হেস্ট, হি ওয়ান্টেড টু রিচ দেয়ার ইন টাইম। সে তাড়াতাড়ি করছিল কারণ সে খুব সময়ের মধ্যে সেখানে পৌঁছতে চাইছিল। তাহলে কারণ দিয়ে করলে আমাদের এখানে বিকজ দিয়ে করতে হবে। হি মেড হেস্ট বিকজ হি ওয়ান্টেড টু রিচ দেয়ার ইন টাইম। এরপর আছে হি স্লিপস, হি অলওয়েজ ফিলস এ পুল ইন হিজ লেগ। সে ঘুমাচ্ছিল, সে সবসময় তার পায়ে একটা টান অনুভব করছিল। তাহলে সে সবসময় পায়ে একটা টান অনুভব করে যখনই সে ঘুমায়। হি অলওয়েজ ফিলস এ পুল ইন হিজ লেগ ওয়েন এভার হি স্লিপস। দ্য টিচার এন্টার দ্য ক্লাস, দ্য স্টুডেন্টস অ্যাট ওয়ান্স স্টুড আপ। টিচারটা ক্লাসে প্রবেশ করলো আর স্টুডেন্টগুলো তখনই উঠে দাঁড়ালো। তাহলে আমরা এরকম করলে যখনই দিয়ে করবো, অ্যাজ সুন অ্যাজ দিয়ে করবো। যখনই টিচার প্রবেশ করলো তখনই স্টুডেন্টরা দাঁড়ালো। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস, দ্য স্টুডেন্টস অ্যাট ওয়ান্স স্টুড আপ। অ্যাট ওয়ান্স স্টুড আপটা আমার এখানে লেখার জায়গা ছিল না, তাই আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি। আই হার্ড দ্য নিউজ, আই রিপোর্টেড দিস ইমিডিয়েটলি। আমি খবরটা শুনলাম, আমি সেটাকে খুব তাড়াতাড়ি রিপোর্ট করলাম। তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে এটাও হবে, যখনই আমি খবরটা শুনলাম তখনই রিপোর্ট করলাম। অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য নিউজ, আই রিপোর্টেড দিস ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি এখানে লেখার জায়গা ছিল না, তার জন্য আন্ডারলাইন করে দিয়েছি। ইউ ক্যান গো এনিওয়্যার, আই মাস্ট ফাইন্ড ইউ আউট। তুমি যেখানে খুশি যেতে পারো, আমি তোমাকে খুঁজে বের করে নেবো। তাহলে কি এটা আমার এখানে ভুল হয়ে গেছিল, তার জন্য খাতায় লিখে নিয়েছি। এটার আনসার হবে আই মাস্ট ফাইন্ড ইউ আউট ফ্রম হোয়ার এভার ইউ গো। আমি তোমাকে খুঁজে বের করবো যেখানেই তুমি যাও না কেন সেখান থেকে আর কি। আই মাস্ট ফাইন্ড ইউ আউট ফ্রম হোয়ার এভার ইউ গো। এরপরে আছে কপার ইজ ইউজফুল বাট সিলভার ইজ মোর ইউজফুল দ্যান ইট। কপার প্রয়োজনীয় কিন্তু সিলভার তার থেকেও বেশি প্রয়োজনীয়। তাহলে দো কপার ইজ ইউজফুল, সিলভার ইজ মোর ইউজফুল দ্যান ইট। যদিও কপার প্রয়োজনীয়, সিলভার তার থেকেও বেশি প্রয়োজনীয়। হি হ্যাড ডিপার্টেড, হি ওয়েটেড টিল দেন। সে ছাড়লো, আমরা মানে সে প্রস্থান করলো, তখন পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম। তাহলে উই ওয়েটেড আনটিল হি হ্যাড ডিপার্টেড। আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি যতক্ষণ না সে প্রস্থান করলো। হি মে নট টার্ন আপ ইন টাইম। সে সময়ে যদি হাজির যদি না হয়, ইউ মাস্ট ইনফর্ম মি ওভার ফোন ইন দ্যাট কেস। তাহলে তোমাকে অবশ্যই আমাকে ফোনে ইনফর্ম করতে হবে এই ব্যাপারে। তাহলে ইফ হি মে নট টার্ন আপ ইন টাইম, যদি কিনা সে টাইমের মধ্যে হাজির হতে না পারে, ইউ মাস্ট ইনফর্ম মি ওভার ফোন ইন দ্যাট কেস। আমাকে ইউ মাস্ট ইনফর্ম মি ওভার ফোন। ইন দ্যাট কেসটা কিন্তু আর দেবে না, ঠিক আছে। ইউ মাস্ট ইনফর্ম মি ওভার ফোন। ইফ হি মে নট টার্ন আপ ইন টাইম, ইউ মাস্ট ইনফর্ম মি ওভার ফোন। যদি সে টাইমে পৌঁছাতে না পারে তাহলে তুমি আমাকে ফোনে খবর দেবে, এই পর্যন্ত হবে। শোভন ইজ ইন্টেলিজেন্ট, দীপায়ন ইজ ইকুয়ালি ইন্টেলিজেন্ট। যদিও শোভন ইন্টেলিজেন্ট, দীপায়নও ইকুয়ালি ইন্টেলিজেন্ট। তাহলে আমরা লিখবো দো শোভন ইজ ইন্টেলিজেন্ট, দীপায়ন ইজ ইকুয়ালি ইন্টেলিজেন্ট। এরপর নেতাজি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ কংগ্রেস, হি ওয়াজ ইন জেল অ্যাট দ্যাট টাইম। নেতাজি কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তখন তিনি জেলে ছিলেন। তাহলে যখন নেতাজি কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন তখন তিনি জেলে ছিলেন। ওয়েন নেতাজি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ কংগ্রেস, হি ওয়াজ ইন জেল অ্যাট দ্যাট টাইম। মাঝখানে একটা কমা হবে। এরপর আছে আই ওপেন্ড দ্য ড্রয়ার, এ লিটল মাউস র্যান আউট অফ ইট। আমি ড্রয়ারটা খুললাম, একটা ছোট ইঁদুর সেটা থেকে বেরিয়ে আসলো। তাহলে যখনই আমি ড্রয়ারটা খুললাম তখনই লিটল মাউসটা বেরিয়ে আসলো। অ্যাজ সুন অ্যাজ আই ওপেন দ্য ড্রয়ার, এ লিটল মাউস র্যান আউট অফ ইট। অফ ইটটা আমার এখানে লেখার জায়গা ছিল না, তাই এখানে আন্ডারলাইন করে দিয়েছি। হি ইজ ভেরি ডাল, হি কান্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। সে এতটাই মানে কম বুদ্ধি সম্পন্ন যে সেটাকে বুঝতে পারবে না। তাহলে এটাকে আমরা কি ভেরি দিয়ে আছে, মানে আমরা এটাকে সো দ্যাট দিয়ে করবো। হি ইজ সো ডাল দ্যাট হি কান্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। শি ওয়ার্ক ডে অ্যান্ড নাইট, সে রাত দিন কাজ করে। শি ওয়ান্টেড টু সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হতে চায়। তাহলে সে রাত দিন কাজ করে যেহেতু সে জীবনে সফল হতে চায়, অ্যাজ দিয়ে করে দেবো। শি ওয়ার্ক ডে অ্যান্ড নাইট অ্যাজ শি ওয়ান্টেড টু সাকসিড ইন লাইফ। হি ফেইল্ড অ্যাগেন, হি ডিড নট গিভ আপ। সে আবার ব্যর্থ হলো কিন্তু সে হাল ছাড়লো না।
তাহলে যদিও সে আবার ব্যর্থ হলো, তবুও সে মানে আত্মত্যাগ করলো না বা হাল ছাড়লো না। দো হি ফেল্ড অ্যাগেন, হি ডিড নট গিভ আপ। লিসেন টু মি এলস ইউ উইল রিপেন্ট, আমার কথা শোনো নইলে তুমি আফসোস করবে। তাহলে ইফ ইউ ডু নট লিসেন টু মি, যদি তুমি আমার কথা না শোনো, ইউ উইল রিপেন্ট, তুমি আফসোস করবে। গো অন, চলে যাও। ইউ উইল স্টপ অনলি হোয়েন আই ওয়ার্ন ইউ, তোমাকে তখনই থামতে হবে শুধুমাত্র যখন আমি তোমাকে থামতে বলবো। তাহলে কি, গো অন আনটিল আই ওয়ার্ন ইউ টু স্টপ, ততক্ষণ পর্যন্ত চলে যাও যতক্ষণ আমি তোমাকে থামার জন্য ওয়ার্ন করছি। দ্য রেইন সেট ইন, বৃষ্টি শুরু হলো। উই সেট আউট বিফোর দ্যাট, আমরা তার আগে বেরিয়ে পড়েছিলাম। তাহলে যখন বৃষ্টি শুরু হলো আমরা তার আগেই বেরিয়ে পড়েছিলাম। হোয়েন দ্য রেইন সেট ইন উই সেট আউট বিফোর দ্যাট। মাই ফ্রেন্ড মে কাম টুডে, আমার বন্ধু আজকে আসতে পারে। আই শ্যাল দেন ভিজিট দ্য নিয়ার বাই পার্ক, আমি তখন নিয়ার বাই পার্কে মানে কাছাকাছি পার্কে বেড়াতে যেতে পারি বা যাব। তাহলে এখানে আমরা এরকমভাবে করতে পারি, আই শ্যাল ভিজিট দ্য নিয়ার বাই পার্ক টুডে হোয়েন মাই ফ্রেন্ড মে কাম, আজকে আমি আমার কাছাকাছি পার্কটাতে বেড়াতে যাব যখন আমার বন্ধু আসতে পারে। আই ওয়াজ ভেরি নার্ভাস, আমি খুবই নার্ভাস ছিলাম। আই কুড নট আনসার প্রপারলি, আমি ভালোভাবে উত্তর দিতে পারিনি। তাহলে আমি এটা সো দ্যাট দিয়ে করবো, আই ওয়াজ সো নার্ভাস দ্যাট আই কুড নট আনসার প্রপারলি। দ্য বয় ইজ ভেরি ইন্ট্রোভার্ট, হি ক্যান নট স্পিক আউট হিজ প্রবলেম, তাহলে এটাও সো দ্যাট দিয়ে করবো, দ্য বয় ইজ সো ইন্ট্রোভার্ট দ্যাট হি ক্যান নট স্পিক আউট হিজ প্রবলেম। এরপর আছে ইট রেইনড ক্যাটস অ্যান্ড ডগস, এটা খুবই মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে। দেখো আমরা মানে বাংলায় বললে কি বলি, খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর ইংলিশে যখন আমরা বোঝাতে চাই যে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে, তখন আমরা সেটাকে বলি ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মানে কুকুর বেড়ালের মারপিট করে যেরকম হয় সেরকম ভাবে বৃষ্টি হচ্ছে। এটা একটা ইডিয়মস। মানে ধরো তুমি কোনো কারণে দিশেহারা ফিল করছো, তখন তোমাকে বলতে হবে আই ফেল্ট অ্যাট সি, আমি সমুদ্রে আছি, মানে আমি খুব নিজেকে দিশেহারা মনে করছি। আবার এই বৃষ্টির ব্যাপারটা ধরো তুমি বলতে চাইছো এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তুমি সেটা ওয়ার্ডে বোঝাতে পারবে না, তোমাকে ইডিয়মস ইউজ করতেই হবে। তখন আমরা বলে থাকি ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, মানে কুকুর বিড়ালে যেরকম মারপিট করলে একটা বিশাল একটা গ্যাঞ্জাম হয়ে যায় না, সেরকম ভাবে বৃষ্টিটা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের একটা ইডিয়মস। তাই খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, উই হ্যাড টু পোস্টপোন আওয়ার জার্নি, আমাদের জার্নিটা পোস্টপোন করতেই হলো। তাহলে যেহেতু হচ্ছে মুষলধারে বৃষ্টি পড়ছিল, তার জন্য আমাদের জার্নিটা পোস্টপোন করতে হলো। অ্যাজ ইট রেইন ক্যাটস অ্যান্ড ডগস, উই হ্যাড টু পোস্টপোন আওয়ার জার্নি। তো 47 থেকে 70 দাগ পর্যন্ত যতগুলো ছিল সব কমপ্লিট করে ফেলাম। যে কমেন্ট করেছিল আশা করছি তার কোনো অসুবিধা নেই। যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কমেন্টের মাধ্যমে হলেও আমি তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এই ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।